জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:35। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘরে চলে গেছি, রান্নাঘরে চাও বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বাজারে যাবে, ঘরটা এখনও ঝাড় দিয়ে মোছা হয়নি। এমনি মোটামুটি সব কাজ তো হয়েই গেছে। একটু বসে গল্প টল্প করছিলাম, আমার হাজব্যান্ড বেরোবে বলে আগে চাটা বসিয়ে দিয়ে এসেছি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই। সামনে আসা যেহেতু হয়নি সকাল থেকে, ছেলে এখনও ওঠেনি। এই যে ছেলে এখনও শুয়ে আছে, ছেলে উঠবে একটু পরে, তুলে দেবো। আর এইদিকে তো করবো, আর রান্নাবান্না দেখি। আমার হাজব্যান্ড বাজারে যাবে, এখন কী আনে দেখি সেইভাবে। যদি ইলিশ মাছ আনে তাহলে ইলিশ মাছ করবো, আর যদি মাংস আনে মাংস করবো, যা আনবে তাই করবো। তো মোটামুটি শুধু হবই হয়ে গেছে, একটু ঘরটা ছাড় দিয়ে মুছলেই হয়ে যাবে আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন রান্নাঘরে যাওয়া যায়। চাটা যেহেতু বসানো আছে, পড়ে যাবে, নাহলে দুধও বসিয়ে দিয়েছি জাল। আর ছেলের তো কালকে থেকে পরীক্ষা। ছেলের আজকে কোনো আন্টি বা স্যার নেই, নিজেকেই পড়তে হবে, রোববার যেহেতু। তো দেখা যাক কী পড়ে, একদমই তো পড়তে চায় না নিজে নিজে। এটা নিয়েই চিন্তা, যদি নিজে পড়তে পারতো তাহলে আমার এতগুলো টিচার রাখা দরকারই পড়তো না। একদম নিজে নিজে পড়ে না, শুধুমাত্র ওই আন্টি স্যার বা আমরা থাকলেই পড়বে। তাও আজকে আমাকে একটু দেখতে হবে, কারণ কি কালকে থেকে যেহেতু পরীক্ষা, এই সপ্তাহটা খুবই চাপের। কারণ কি আমার হাজব্যান্ডকে নিয়ে যেতে হবে ওকে, আবার ওকেই নিয়ে আসতে হবে। ড্রাইভার কাকু নিয়েও যাবে না, দিয়েও যাবে না। মানে টাইমটাই মানে এমন সময় দিয়েছে, সে পারবে না, পারলেও নিয়ে যাবে না, বুঝতেই তো পারছেন। তো ঠিক আছে, আপাতত আপনাদের সবাইকে হ্যাপি সানডে, সবার যেন দিনটা ভালো যাক। আর জানি না আমার দিন কেমন যাবে, আজকে তো কাজের মাসি না আসেনি, সেই দিন দিয়ে শুরু হয়েছে। এখন দেখা যাক সারা দিনটা কেমন যায়। তো চলুন আমি আবার পরে আসছি, রান্নাঘরে যাওয়া বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, সে তো আগেই বললাম। আর এখানে আমার ছেলের দুধ রেখে দিয়েছি, উঠলে গরম করে দেবো। তো চলুন একটু আদা বাটা দিই, চা পাতা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটুক। আজকে আবার বৃষ্টি পড়ছিল, এখন একটু আবার বৃষ্টিটা কমেছে। রোববার হলেই যেন কোথা থেকে বৃষ্টি নামে। কালকে থেকে আবার ছেলের পরীক্ষার চিন্তা হচ্ছে। এখন যদি বৃষ্টি পড়তে শুরু করে তো হয়ে গেল। আমার হাজব্যান্ড কী করে স্কুটি নিয়ে যাবে সেটা নিয়েই চিন্তা। নাহলে ওই বাসে করে ঠেঙিয়ে এত দূর যাওয়া আসা, টাইমের একদম মানে সময়টাও লাগে বেশি। বাসে করে গেলে, স্কুটি করে গেলে ভেতর দিয়ে যাওয়া যায়। এখন যদি বৃষ্টি পড়ে, আবার কোনো ভরসা নেই তো। এখন রোদ্দুর একটু পরেই আবার বৃষ্টি শুরু। তো সেই জন্যই আমি আবার বলছি যে দেখো, যদি বৃষ্টি নাও পড়ে তবুও তুমি বাসে করেই যেও। মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাবে, তোমাদেরকে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে একটা জায়গায় রাস্তায়, যতক্ষণ না কমছে। এই হচ্ছে চিন্তা স্কুটি হলে। এই আমাদের দুজনের চা হয়ে গেছে, চলুন চাটা খাই। আর এখানে দুধও জল মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো ছেলেকে তুলবো একটু পরে, তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, তারপরে ছেলেকে চাদর চেঞ্জ করবো। আর ওইদিকে ছেলে উঠে দাঁত মাজা হয়ে গেছে, আর ওইদিকে দুধ জল দেওয়া সব হয়ে গেছে। এই চাদরটা পাচ্ছি আজকে, চাদরটা পেতে নিই। তো চলুন, এই চাদরটা পাতলাম, ভেবেছিলাম ওই চাদরটা পাতবো, কিন্তু পাতলাম না। বিবাহবার্ষিক আছে, কাল বাদে পরশু আনলাম, একটু ভালো চাদরই পাতি। তো চলুন, পাতা হয়ে গেছে, বালিশের বরগুলো পরে চেঞ্জ করব। আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছে ফেলি, তারপরে আমি আবার পরে আসছি। বরগুলোও চেঞ্জ করে দিয়েছি একেবারে, আমার আর কালকের জন্য অপেক্ষা করতে হবে না। আর এই যে ঝাঁটা হাতে নিয়ে চলুন ঝাড় দিই। দেখুন, প্রত্যেক দিন কালকে বিকেলেও নাকি ঝাড় দিয়েছে, এই এত নোংরা বেরোলো। মানে এই খাটের তলার মানে এইভাবে হাত একটু সামনের দিকেও ঢোকায় না। কি বলবো বলুন, এতগুলো টাকা দিয়ে রাখার কোনো মানে হয়? চলুন ঘরটা ঝাড় দিয়ে নিই, পরে আসি। মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। এটা হচ্ছে পমফ্রেট মাছ, আমার ছেলে অনেক দিন ধরে খেতে চাইছিল। আর এই হচ্ছে ইলিশ মাছ। আর আজকের জন্য ইলিশ মাছ ভাপে করব। আর 12টা বাজতে চললো, মানে এখন মাছটা ধুয়ে সবে উঠলাম, অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য ভাবেই করে ফেলছি, আর কিছু করছি না। রাত্রিবেলা দেখা যাবে। এই হচ্ছে আমাদের 1.5 সপ্তাহ মাছ। কালকে তো আমি শিবরাত্রির সোমবারটা শিবরাত্রি বলছি, শ্রাবণ মাসের সোমবারটা করব বলে এই সাবু টাবু সব এনে রেখেছে। কালকে সেটা পালন করব। কালকে তো মাছ টাছ ভাত কিছু খাবো না, তো রাত্রিবেলা দিন একটা তরকারি করবো, কালকে লুচি করাবো, তাহলেই হয়ে যাবে। তো আজকে রাত্রিরে দেখছি কী করা যায়। তো চলুন এগুলো সব তুলে ফেলি ফ্রিজে। তো আমি আবার পরে আসছি। এটা জাস্ট প্রেশার কুকারে সিটি দিয়ে 3টে সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। আর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া আছে, নুন দেওয়া আছে, কাঁচা সর্ষের তেল দেওয়া আছে, সর্ষে পাউডার দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে বসিয়ে দেবো। তো চলুন এটাকে বসিয়ে দিই। এটা যখন ফাইনাল হবে দেখাচ্ছি কেমন হয়। আজকে দুপুরের খাবার ইলিশ ভাপা গরম করা হয়ে গেছে, ভাতও বেড়ে নিয়েছি, খেতে দিয়ে দেবো। 2টো বাজে। আমার স্নান টান সব কমপ্লিট, ছেলেরও হয়ে গেছে, হাজব্যান্ডেরও পুজো টুজো সব কমপ্লিট। খেয়ে নিই আমি, আমার পরে আসি।
কেমন খেলি বল দুপুরে আজকে? আবার এই মুখটারম কেন? পড়াশোনা করতে হচ্ছে বলে রোববারে? কালকে থেকে যে পরীক্ষা, পড়তে তো হবেই বাবা। পড়ে নাও, ভালো ছেলে তো তুমি, পড়ো। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি অনেকক্ষণ, এখন 3:30 বাজে। তো এখনও একটু বসে গল্প টল্প করছিলাম, ছেলেটাকে একটু দেখছিলাম, তার জন্য একটু টাইম চলে গেল। আর পুজো দেওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, আর খুব ভালো হয়েছে ভাপেটা। মেখে চেকে রেখে দিয়েছিলাম, সর্ষে পাউডার একটু কম ছিল, আবার ছেলেকে দিয়ে এপাশে আনালাম। আমার হাজব্যান্ড গেছিলো, তখন বলতে ভুলে গেছিলাম। আমি জানি যা আছে হয়ে যাবে, ভেতরে হয়তো আছে, কিন্তু দেখলাম নেই। তখন ছেলেকে দিয়ে আনিয়ে সর্ষে পাউডার দিয়ে আবার তারপরে, তাই একটু দেরি হলো, নাহলে আরেকটু আগে হয়ে যেত। তো মোটামুটি সব কাজ তো হয়ে গেছে, কারণ কি আজকে মাসি তো আসেনি। সব বাসন টাসন মেজে নিয়েছি, কিছু বাসন শুধু প্রেশার কুকারে যেটাতে ভাপেটা করেছি সেটা নামিয়ে রেখে দিয়েছি, আর সবই মেজে নিয়েছি বলতে গেলে। আর আমার সব কিছুই তো হয়ে গেছে কাজ। আর বিকেলবেলাতেও আজকে খাবার বলতে গেলে কিছু করিনি, বিকেলের জন্য হয়তো চিকেন টিকেন কিছু আনিয়ে নেবো, সেটা দিয়েই খাবার রুটি করাবো। আর কালকে মাসি আসবে বলেছে, এখন দেখা যাক, ওদের তো বলে আসবো, এখন জানি না, বলে গেছে কালকে থেকে ছেলের পরীক্ষা, সেটাই চিন্তা। তো ঠিক আছে, আপাতত এখন একটু রেস্ট নিই, একটু ছেলেটাকে দেখি পড়ানো। আজকে তো যেহেতু কোনো আন্টি ম্যাডাম নেই, স্যার নেই, তো তার জন্য তো পড়া দেখাতে হবে। তো সকাল থেকে উঠে এখানে একটাও দৌড়াদৌড়ি করা হয়েছে, করে এই এসে একটু বসেছি। তাও আমার হাজব্যান্ডের সাথে কারণে কথাবার্তা বলছিলাম, বলে এখন আমার হাজব্যান্ড কাজ করছে, আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম। তো ঠিক আছে, আমি আমার পরে বিকেলে আসছি। আমার হাজব্যান্ড মেখেছে পেয়ারা। এই যে পেয়ারা এইটুকুনি কেন? একটা পেয়ারা তিন মাছ খাবে না? আরে ওখানে আমার মোবাইল টোবাইল আছে, দেখো। না না কিছু কিছু হয়নি, দে আমাকে এটা দে। আরে এটা দে, তুই তো কাটা নিয়েছিস তো। হুম, খাও খাও। হুম, খেতে সারাদিন লেগে যাবে। কেমন? ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, এখন 6:05 বাজে। আজকে তো মাসি আসেনি, সেই জন্য তাড়াতাড়ি করি, মোটামুটি সব হয়ে গেছে। ছেলে পড়ছিল, পড়ে উঠে সন্ধ্যে দিয়ে আবার পড়তে বসবে। চিন্তা হচ্ছে কালকে কি পরীক্ষা দেবে। তো ঠিক আছে, চলুন পরে আসছি আবার। এখন খিদে পেয়েছে একটু, তাই ঝুড়ি ভাজা খাচ্ছে। এখন বাজে 7:25। কিরে, তৈরি আছিস তো কালকের জন্য? পারবি তো সব? বলিস তো সবই পারবো, কিন্তু লিখে আসিস তো উল্টাপাল্টা। আবার না বলছিস কি? গুড ইভিনিং। আমার হাজব্যান্ড বেরিয়েছে কাজে, মাসি রুটি করতে এসছে, তো রুটি করে যাবে। আর রাত্রিরে আমাদের হাজব্যান্ড চিকেনের একটা আইটেম কিছু একটা নিয়ে আসবে। আশা করি ওই চিকেন, ওই ডাম সাবেনটাই নিয়ে আসতে বলেছি। আমার ছেলে খেতে চাইছে, তাই ডাম সাবেন আনা হবে, ওটাই রাত্রিবেলা খাবো। আজকে আর কিছু করতে পারিনি। আর কালকে তো উপোস করবো, যেহেতু শ্রাবণ মাসের সোমবার বলে, তো করবো। তো কালকে দিনটা করাটা দরকার আছে, তো কালকে সাবু টাবুই খাবো। আমার হাজব্যান্ডকে করে দেবো হচ্ছে একটু সেদ্ধ ভাত, আমার ছেলের জন্য ম্যাগি আছে, আর আমার থেকে একটু সাবু খেয়ে নেবে। আর সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই। তো ঠিক আছে, আপাতত রাত্রিবেলা তো ওইসব খাবারই খাবো। তো আপাতত এখন ছেলেটাকে একটু পড়াশোনাগুলো করাই, দেখি, তারপর আমি আবার পরে রাত্রিরে আসছি। চলো, আজকে রাত্রিরের খাবার এটা হচ্ছে আমার, এটা আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। 9:45 বাজে, তো খাওয়া দাওয়া সেরে নিই। আমার ছেলে এখন বাবা মার সাথে কথা বলছে, তো আমি আবার পরে আসছি। কেমন খেলি বল রাত্রিরে? ডাম সাবেনটা ভালো লেগেছে? এইগুলোই ভালো লাগে বল। বাড়ির মাংস হলে তো অত ভালোভাবে খাস না। আর এখন আমরা এই বইটা দেখছি, আর্টিকেল 370, এটাই দেখছি। কিরে, কিছু বলবি? কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছে, খুব ভালোই খেয়েছি। ছেলে তো বললো, শুনতেই পেলেন। আর বইটা দেখতে দেখতেই খেলাম, ভালো লাগলো। ছেলেটা পড়ছিল, তার জন্য টিভি ফিভি আজকে চালাইনি, যেহেতু কালকে থেকে পরীক্ষা, নাহলে মনটা ওর ওইদিকে চলে যাবে। তো এখন একটু চালিয়েছি, তাই বইটা দেখতে ভালো লাগছে। দেশের বই, তো সেই জন্য দেখতে দেখতে তাই খেলাম। এবার 10:30 বাজে, এবার শুয়ে পড়বো। বাবা মার সাথে কথাও ওর হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। আর কালকে তো যেহেতু রান্নাবান্না বলতে গেলে কিছু নেই, কারণ কি কালকে যেহেতু উপোস করবো, সাবুটা শুধু ভিজিয়ে দিয়েছি। জামা কাপড়টা কালকে ভাবছি ওকে দেখে ভেজাবো, মানে হুট করে ভিজিয়ে দেবো না। আমার যদি না আসে তখন তো একদম সব চাপ পড়ে যাবে আমার ওপর, কারণ কি কালকে আমার ছেলেকে নিয়ে তো আমার হাজব্যান্ড যাবে। তো সেই জন্য ওকে দেখে তারপরে ভেজাবো, অল্প করেই কালকে জামা কাপড় ভেজাবো মঙ্গলবারে, তারপরে বাকিগুলো যেগুলো আছে মানে হেভি হেভি সেগুলো ভেজাবো না হয়। তো সেটাই এখন দেখি। আর আমার হাজব্যান্ডকে তো আমি আগেও বলেছি, ও সেদ্ধ ভাত খাবে বলেছে। আর ছেলে তো ওর জন্য এনে রেখে দিয়েছে হচ্ছে ম্যাগি ছাড়া তো আর কিছু খাবে না। ওকে আমি বললাম সেদ্ধ ভাত খেতে, ও বলছে না আমি সেদ্ধ ভাত খাবো না, কারণ ও একদমই পছন্দ করে না সেদ্ধ ভাত খেতে। তো
তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।